চাই আমার অপারেশনের আগে অনেককে আসতে বলবো, ওকে ওর সন্তানের কথা বলে যাব। ভিউয়ার্স, রাতুল এবার উঠে পড়ে লেগেছে শালেমা বিল্ডার্স সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য, কিন্তু শেষমেশ মেঘলার পাশে ডাল হয়ে দাঁড়িয়েছে অনিক। তো বিজনেস সম্পর্কে অনিকের রয়েছে প্রচুর পরিমাণে ধারণা, তা শেষ অবস্থায় এখন মেঘলার পাশে ডাল হয়ে দাঁড়িয়েছে অনিক। আর শেষমেশ দেখা যাবে যে অনিকের মাধ্যমেই শালেমা বিল্ডার্স রক্ষা পেয়েছে। অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার মনে করছে বৃষ্টি সন্তান জন্ম দিতে পারবে না বলে অনিক তার কাছ থেকে মেঘলার কাছে ছুটে গিয়েছে। তাই বৃষ্টি এবার নিজের জীবনের 50% ঝুঁকি নিয়ে ডাক্তারের কাছে অপারেশন করতে গিয়েছে। আর এতে দেখা যাবে যে হয়তোবা বৃষ্টি বাঁচতেও পারে কিংবা পরপরেও চলে যেতে পারে। তো বৃষ্টির মনে একটাই ধারণা, যদি বৃষ্টি অনিকের জীবনে না থাকতে পারে তাহলে এই জীবন দিয়ে বৃষ্টি কি করবে। তাই বৃষ্টি এবার নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করছে শুধুমাত্র অনিকের হয়ে থেকে যাওয়ার জন্য। এছাড়া ভিউয়ার্স, মেঘলা এবং অনিকের সন্তান বেড়ে উঠছে বস্তিতে। তারা দুইজন একজনই জানে না যে তাদের সন্তান বেঁচে আছে এবং তাদের বস্তির মধ্যেই বেড়ে উঠছে, কিন্তু এই বিষয়টা জানে শুধুমাত্র বৃষ্টির পরিবার এবং বৃষ্টি। তাই বৃষ্টি তার অপারেশন করার আগে অনিকের কাছে সে বিষয়টি ক্লিয়ার করতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির বাবা এবং অনিকের চাচা চাচি তাকে বাধা প্রদান করেছে। তো ভিউয়ার্স, আপনার কে কে চান আগামী পর্বের মধ্যেই অনিক এবং মেঘলার মিল হোক এবং তাদের সন্তানকে খুঁজে পাওয়া হোক? এটি চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। এছাড়া ভিউয়ার্স, আপনার কে কে চান যে সাব্বিরের সাথে বৃষ্টির মিল করে দেওয়া হোক? সেটি চাইলেও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কি সাব্বিরের সাথে বৃষ্টির মিল হবে নাকি বৃষ্টি পরপারে চলে যাবে? আপনারা কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে লাস্ট অবধি দেখেছেন, বলতে 42 নম্বর এপিসোড দেখেছেন, তথা শেষ পর্ব বলতে 43 নম্বর পর্বটিও দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ এপিসোড আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।